স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের সর্বত্র এই গণ অভ্যুত্থানের পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপির পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। কিন্তু আজকে এই নির্বাচনটা না দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকে বৈধ নির্বাচন যাচ্ছে, বৈধভাবে মেয়র হতে যাচ্ছে। এটা আমাদের কাছে এক প্রহসন মনে হচ্ছে। আমরা বারবার বলেছি যে ইসি পুনর্গঠন করেন এবং আগের নির্বাচন যতগুলো নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছে অবৈধ নির্বাচনগুলোর ব্যাপারে ইসিকে কোনো সিদ্ধান্তে আসতে আমরা দেখছি না, ইসি কোনো মন্তব্য করতে দেখছি না। কিন্তু তারা 2022 সালের আইনে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আইনে, যে আইনের বিরোধিতা তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল করেছিল এবং তারা এই আইনকে বাকশালী আইন করেছিল, এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোন রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে তারা মেয়র হিসেবে স্বীকৃতি দিল এবং ইলেকশন কমিশন সেখান থেকে কোনো ধরনের আপিল করা ব্যতীতই তারা তাদের সেই গ্যাজেট তারা পাস করে দিল। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক একই সাথে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়রকে একইভাবে করা হয়েছে এবং কাকতালীয় ভাবে তারা আদালতকে ব্যবহার করছে। এটার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি বর্তমানে তার জায়গা থেকে আদালতকে ব্যবহার করছে এবং এই নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে। আমরা বলতে চাই এর আগে যেসব নির্বাচন কমিশন দলভুক্ত হয়ে কাজ করেছে, দলকানা হয়ে কাজ করেছে, তাদের পরিণতি আপনারা দেখতে হয়েছে। সম্মান নিয়ে বসতে পারেন না। এই দেশের জনগণ আপনাদের এই দলকানা কমিশনের জবাব অবশ্যই দেবে। সেই জায়গা থেকে আমরা মনে করি অবিলম্বে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আমরা চাই জাতীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন। আমরা চাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করব। পরবর্তী সময়ে এই নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নিতে হবে, কারণ এই গণপ্রধান পরবর্তী সময়ে স্থানীয় সরকারের যারা মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা এখন পর্যন্ত তারা উপজেলাগুলোতে স্থানীয় পর্যায়ে তারা ইনচার্জ রয়েছেন। রকিবউদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে, ভোটা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের দাবির অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি তাদেরকে না আনা হয় তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই, জেলের মধ্যে আছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা 2022 সালের আইন। এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের 20টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল। কোট করে বলছি, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এইসির বিরোধিতা করেছিল। কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এইসি পুনর্গঠন হবে।